নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। আপনাদের বন্ধু আমি ঋষিকেশ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে ইস্টবেঙ্গলের আরেকটা ম্যাচ, 4th ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই পর্যন্ত ইস্টবেঙ্গল ৩ টে ম্যাচ খেলেছে। ২ টো ম্যাচ জিতে, ১ টা ম্যাচ হেরে ইস্টবেঙ্গল এফসি গোয়ার বিরুদ্ধে তারা আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল ৫ টার সময় নামতে চলেছে। অন্যদিকে এফসি গোয়া তারা ২ টো ম্যাচ জিতেছে, ১ টা ম্যাচ ড্র করেছে। ৭ পয়েন্ট, ইস্টবেঙ্গল ৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এফসি গোয়া বরাবরই ইস্টবেঙ্গলের জন্য একটা আ কঠিন ম্যাচ, এফসি গোয়া ম্যাচ। তবে এটাও ঠিক যে এফসি গোয়ার আগের যে টিম ছিল, যে শক্তি ছিল, তাদের বিদেশির যে ভালো মানের বিদেশি ছিল সেরকম আর বিদেশি এখন নেই। আ বোরহা নেই, গুরুচেনা নেই, আ সিভেরিও নেই। তো এমন অবস্থায় এফসি গোয়া আজকের ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। শক্তিশালী ইস্টবেঙ্গল টিম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এফসি গোয়ার যে ২ জন বিদেশি রয়েছে, দ্রাভিচ এবং মরিনো, তারা দুজনও যথেষ্ট ভালো প্লেয়ার। আ তো রাজিকে ইতিমধ্যে ৩ টে গোলও করে ফেলেছে। অন্যদিকে ইস্টবেঙ্গলের ইউসুফ ইজেজারি, তার ৪ টে গোল রয়েছে। তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের যেমন প্লেয়ারদের দিকে নজর রাখতে হবে, ইউসুফ ইজেজারি, মিগুয়েল ফিগুয়েরো কিংবা আ বলা যেতে পারে যে নাওরেম মহেশ, হ্যাঁ, আজকের ম্যাচে কিন্তু নাওরেমকে খেলানো হবে। হয়তো ১ম থেকেই নাওরেম খেলতে নামবে আজকের ম্যাচে। অন্যদিকে এফসি গোয়ার বলা যেতে পারে ড্রাজিক কিংবা মরিনো কিংবা বরিস আ বা ব্রাইসন, এদের দিকেও কিন্তু যথেষ্ট নজর রাখতে হবে। ইস্টবেঙ্গলকে এদেরকে নজর রাখতে হবে। বিশেষ করে আমি তো বলব যে ড্রাজিকের থেকেও আমার ভয়ংকর লাগে ভারতীয় ফুটবলার বাইসন যেকোনো জায়গা থেকে শট মেরে দিয়ে গোল করার একটা ক্ষমতা আছে। দূরপাল্লার শটে গোল করার ক্ষমতা আছে। হঠাৎ গতি বাড়িয়ে নিয়ে যেতে পারে। আর তার থেকেও বড় কথা বলতে হয় যে এফসি গোয়ার যে কোচ মানালো মার্কোস, তিনি আ টিমকে একটা সংঘবদ্ধ করে রেখেছে। একটা টিম হিসেবে খেলছে এফসি গোয়া। বাট এমন নয় যে এফসি গোয়াকে হারানো যাবে না। ইস্টবেঙ্গল এফসি গোয়াকে হারানোর ক্ষমতা রাখে। কারণ আগের ইস্টবেঙ্গল টিম, এখনকার ইস্টবেঙ্গল টিম অনেক ফারাক, আকাশ-পাতাল ফারাক রয়েছে এবং এই টিমটা লড়াই করতে জানে, জিততে জানে। হ্যাঁ, হতে পারে তারা জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচটা এগিয়ে থেকেও মানে হেরে গিয়েছে। বাট হতেই পারে, একটা ম্যাচ হতে পারে। তবে সেটা মাথায় রাখতে হবে অস্কারকে যে একটা ম্যাচই যেন হয়। কারণ যত হারবে ততই লিগ টেবিলে পিছুতে থাকবে। তো এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিততে হবে। এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। সেদিক থেকে বলতে গেলে ইস্টবেঙ্গলকে কিন্তু এই ম্যাচটা আজকে জিতে আ রাখতে হবে এবং জিতলেই কিন্তু ইস্টবেঙ্গল আবার লিগ টেবিলের অনেকটা উপরে চলে আসবে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল আজকে খেলতে নামছে। তখন ইস্টবেঙ্গল টিমে কিন্তু বলা যেতে পারে যে ১১ জনের যে ১ম ১১ জনকে ইস্টবেঙ্গল আজকে নামাবে, আ চোট আঘাত ইস্টবেঙ্গলের একটা বরাবরের সমস্যা। দেখুন, চোট থাকবে, এটাকে কেউই এভয়েড করতে পারে না। যেটা গতকাল আ ইস্টবেঙ্গলের ফুটবলার বা কোচরাও বলছিলেন, যারা সাংবাদিক সম্মেলনে এসেছিলেন, অস্কার ব্রুজো কিংবা মোহাম্মদ রাশিদ, তারাও বলছিলেন যে চোটকে তারা কখনোই এড়িয়ে যেতে পারে না বা অ্যাভয়েড করা যেতে পারে না। কারণ ফুটবল এমন একটা আ গেম বা একটা বডি কনট্যাক্ট গেম, সেখানে চোট আঘাত হতেই পারে, হয়ও। পাশাপাশি অস্কার ব্রুজো যেটা বলছেন যে কয়েকজন ফুটবলার তারা রোজা রেখেছেন, উপবাস করে খেলতে নামছেন। যেমন মোহাম্মদ রাকিব কিংবা আ রাশিদ রয়েছে, ইউসুফ ইজেজারি রয়েছে। বাট দেখুন, এরা এটা করে খেলতে নামতে অভ্যস্ত। কারণ এমন নয় যে রোজার টাইমে তারা খেলেন না। তো কিছু করার নেই। হ্যাঁ, এটা ঠিক যে ইস্টবেঙ্গলকে প্রত্যেকটা ম্যাচ বিকেল ৫ টার সময়ই কেন খেলতে হচ্ছে? এটাও একটা প্রশ্ন। অন্যান্য মোহনবাগান বা আরো কয়েকটি বড় টিম যেমন ৭:৩০ তে বেশ আরামে খেলতে পারছে। ৭:৩০ টার সময় এতটা গরম থাকে না। গরমটা অনেকটা কম থাকে। সেই জায়গায় খেলতে পারছে। বাস ইস্টবেঙ্গলের ম্যাচগুলো কেন ম্যাক্সিমাম ম্যাচ রাখা হয়েছে ৫ টার সময়, সেটা ইস্টবেঙ্গল এই রমজান মাসে কেন ৫ টার সময়, সেটা নিয়ে তারা আপত্তি জানিয়েছে। ইতিমধ্যেই ফেডারেশনকে তারা জানিয়েছে। তবে আমাদের ফেডারেশনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে যে সে সমস্ত আ দাবি-দাওয়া মানা হবে না বলে মনে হয়। তো ইস্টবেঙ্গলে আজকে ১ম একাদশে বেশ কয়েকটা পরিবর্তন দেখা যেতে পারে, যেটা জামশেদপুরের এগেইনস্ট এ যে টিমটা খেলেছিল। যেমন লেফট ব্যাকে
জয় গুপ্তাকে হয়তো আজকে নাও খেলানো হতে পারে, লেফট ব্যাকে হয়তো আজকে লালচুংনুঙ্গাকে খেলানো হবে। জয় আগের ম্যাচে বা জামশেদপুর ম্যাচে বা দিল্লি ম্যাচেও কিছুটা তার দিক থেকে বারবার আক্রমণ হচ্ছিল, তো সে কারণে হয়তো আজকে ফার্স্ট টিমে তার জায়গা নাও হতে পারে, লালচুংনুঙ্গাকে খেলানো হতে পারে। আজকে রাকিবকে খুব বেশি ব্যস্ত থাকতে হতে পারে, কারণ ওই দিক দিয়েই ডাজিক মূলত আক্রমণ মানে সানায় সে, তো সেই দিকটা দেখতে হবে। অন্যদিকে আজকে সাউল ক্রিস্পোকে হয়তো ফার্স্ট 11 রাখবে না অস্কার, কারণ তার চোট রয়েছে, না রাখারই সম্ভাবনা। সেকেন্ড হাফে হয়তো কিছুটা সময় খেললেও খেলতে পারে, বাট ফার্স্ট টিমে মাঝমাঠে মোহাম্মদ রশিদ, মিগুয়েল এবং নাওরেমকেই খেলানো হবে বলে আমার মনে হচ্ছে। এবং একদিকে বিপিন সিং আর একদিকে এডমুন্ড, এরা খেলবে। ওপরে ইউসুফ ইজাজারি, পরবর্তীতে হয়তো অ্যান্টনকে খেলানো হতে পারে। তবে আমি বলবো যে অ্যান্টনের জায়গাটা হচ্ছে স্ট্রাইকার, তাকে সেই যে কারণেই নিয়ে আসা হয়েছে, তো তাকে স্ট্রাইকার হিসেবেই খেলানো উচিত। যদি প্রয়োজন হয় তাকে দুজন স্ট্রাইকারকে নিয়ে খেলানো উচিত। অ্যান্টনের এখনো মানে অন্তত জামশেদপুর ম্যাচে যেটা দেখা গেছে, তার ইস্টবেঙ্গল টিমের যে খেলা, সেই খেলার সাথে সে এখনো কোপ আপ করে উঠতে পারেনি। হি নিড সাম টাইম, এবং তাকে যদি সঠিক পজিশনে খেলানো হয় আমার মনে হয় সে বেটার করবে। যার যে পজিশন সেই পজিশনেই খেলানো হোক। জিকসেন দেখুন অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে সেই ডিফেন্সে, তো সেই জায়গাটা ঠিক আছে, জিকসন কিছুটা মানিয়েও নিয়েছে। যতদিন না কেভিন সিভিলে সুস্থ হচ্ছে ততদিন তো জিকসনকে দিয়ে খেলানো যেতে পারে, কিছু করার নেই আর এটা ছাড়া। আদারওয়াইজ লালচুংনুঙ্গাকে ওখানে খেলিয়ে এদিকে আপনাকে খেলাতে হবে জয় গুপ্তাকে। তো দেখা যাক, এই অবস্থা আজকে টিমটা এরকমই ফরমেশন হবে এবং বেস্ট টিমই নামাবেন অস্কার ব্রুজো, এটা নিয়ে আর কোথাও কোনো সন্দেহ নেই। তবে এফসি গোয়াকে অযথা ভয় পাওয়া বা সমীহ করার কোনো প্রয়োজন নেই। প্রথম 15-20 মিনিট যদি ইস্টবেঙ্গল গোল তুলে নিতে পারে, দুটো গোল, তাহলে কিন্তু অনেকটা সিকিউর জায়গায় চলে যেতে পারে। তবে আবার বলবো, এফসি গোয়া যদি এগিয়ে থাকবে তাদের কোচের জন্য এবং দুজন বিদেশি প্লাস ব্রাইসন ফার্নান্ডেজ, তার গতি তাকে মার্ক করতে হবে সে বুঝে। যদিও অস্কার বলছেন যে ড্রাজিককে তারা অনেকদিন আগে থেকেই চেনেন, তো তাকে কিভাবে কি করতে হয় না করতে হয় সেটা তিনি জানেন, তো সেদিকে ভরসা রাখতেই হবে, কিছু করার নেই। তবে আবারও বলবো, যে সমর্থকরা ভাবছেন যে সবকিছু শেষ হয়ে গেল, শেষ হয়ে যায়নি। এখনো 10-10টা ম্যাচ আছে, লিগে এখন অনেকগুলো খেলা বাকি, অনেক কিছু হবে। লিগ টেবিল নিয়ে ভেবে লাভ নেই, অস্কারও ভাবতে চাইছেন না। তো আপনারাও প্লিজ এতটা ভেঙে পড়বেন না, চেয়ার আপ। আজকের ম্যাচে কি হতে পারে, গোল লাইন, স্কোর লাইন কি হতে পারে সেটা প্রেডিক্ট করুন। যার প্রেডিকশন মিলে যাবে আগামীকালে ভিডিওতে তার নাম ঘোষণা করব। তো প্লিজ চেয়ার আপ, মাঠে যান, বা মাঠে যেতে না পারলে বাড়িতে বসে খেলা দেখুন এবং মোটিভেট থাকুন, মোটিভেট করুন, এতটা হতাশ হয়ে পড়বেন না প্লিজ। জয় ইস্ট বেঙ্গল। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।